প্রায় 10,000 কিলো চালাইছি। 10,000 কিলো চালানোর পরে এই অবস্থা, একটা ব্রেক প্যাড দিয়েই ড্যামিকগুলো এই অবস্থা। এইটার এই যে হ্যান্ড ফ্রন্টের ব্রেক প্যাড চেঞ্জ করব, কাজ করে আসলাম। তারপর কিন্তু নিয়ারগঞ্জকে আমি ফাইটো ব্রেক প্যাড ইরফান বাবু ভাই ইমোটো বাজার থেকে অর্ডার করছিলাম। এখন খোলার জন্য একটা সহজ সমাধান, এই যে 12 নম্বর এলকি নিজেরাই চেঞ্জ করতে পারে। এইটা খোলার জন্য, ব্রেক প্যাড খোলার জন্য এইটা খুলতে হবে। লুজই আছে, সেটা ঘুরাইলেই খুলবে। এই যে খুললাম, এইটা খুলে নিলাম জাস্ট। এখন এইটা খোলা লাগবে। 8 mm এর এলকি দিয়ে এই টাইপের হলেও বর্তমানে টি নাই আমার কাছে। আমি এখন বাইরে আসতে, বাসায় নেই আপাতত। গাড়ির সিটের নিচে যেগুলো থাকে ওগুলো দিয়ে খুলতেছে। এইটা সিটে ছিল না, এটা আমার ব্যাগে ছিল। ওটা খোলা একদম, বাবা রে এত হার্ড হয়ে আছে, হেভি হার্ড। আরো কাছে দেখা যায় এই যে অবস্থা। প্রায় 10,000 কিলো চালাইছি। 10,000 কিলো চালানোর পরে এই অবস্থা, একটা ব্রেক প্যাড দিয়েই টেকে ইংলি। কিন্তু ইংলির একটা সমস্যা কি, শেষের দিক যখন চলে যায় বাইকটা কমে যায়। মানে প্রথমে যে বাইকটা পাওয়া যাবে হোক 10,000 সার্ভিস দিতে, এইটাই মেলা। তাও আলহামদুলিল্লাহ স্টক যে ব্রেক প্যাড থাকে তার থেকে অনেক ভালো। কিন্তু একটাই সমস্যা কি, একটু ডিস্কটা ক্ষয় করে। আমার 20,000-এ যতদূর ক্ষয় হয়েছে, 21,000-এ, অন্য গাড়ির 30,000। ওখানে আমার সমস্যা, একটা ডিস্কের দাম 2,500 টাকা দিয়ে আপনার মুখে 2,500 টাকা, সর্বোচ্চ 27,200 টাকা বা 3,000 টাকাই ধরলাম। কিন্তু একটা ব্রেক প্যাডের দাম কত? 1,000 টাকা। 3বার ব্রেক প্যাডের সমান। আমার যদি ব্রেক বাইট ভালো পাই, আমি যদি আমার লাইফটা বা সেফটি ভালো হয়, তাহলে এই 3,000 টাকা কোনো ফ্যাক্ট এত টাকা খরচ করতে পারি। এই যে ফাইটো ব্রেক প্যাড, এইটা এখন ইনস্টল করবো। এই ইমোটো বাজার ইরফান বাবুর কাছ থেকে নিয়েছি। কপাল খারাপ হলে যা হয়, ব্রেক প্যাডও বেরায় না। এই যে এই অবস্থায় ব্রেক প্যাড আর স্টক ব্রেক, মানে স্টক না, এটা ইয়ংলির। তাহলে কি পরিমাণটা শুকাই গেছে। এই দুইটা কেমন মোটা আর এই দুইটা কেমন মোটা, আচ্ছা দেখাচ্ছি। এই যে এই দুটোর অবস্থা, এইটা ড্যামিকগুলো এই অবস্থা, এইটার এই যে অবস্থা। এখন ইনস্টলিং প্রসেস দেখাই। বাসায় কেউ যদি করতে চান, কয়েকটা ভিডিও দেখেন বা একটু অভিজ্ঞতা হইলে হয়ে যায়। আমি এটা কিন্তু দেখি না, আমি নিজে যখন করে শোরুমে করছিল, তখন দেখছিলাম দাঁড়াই থেকে। এইটাই একটু নাটক করা লাগে রে। বাসায় জিনিস সব বাসায়, বর্তমানে আছে নানু বাসায়। তাড়াহুড়ার কাজ আসলে বাসায় হইলে একবারে হয়ে যায়। আর এই বুসটা এদিকে আসছে, এই জন্যই এই অবস্থা। এটা চালু করে আসছে এখন। এই যে এইটাই, যে নাট সোজা, এই সোজা, এই ফুটাটা থাকবে এই সোজায়। প্রসেস শেষ। এই দুইটা লাগাইতে হবে, যে ফুটা দিয়ে। কোনো কারণে অনেক সময় লাগার সময় খুলে যেতে, এটা লাগাইলাম না, পরে লাগাচ্ছি। করতে হবে যে এই জায়গার ফাঁকটা আছে, পুরো ডিস্কের ফাঁক।
চাপ হয়ে যায়। এইটা এইখানে ঢুকাই দিয়ে তারপরে এই যে এইটা যেন এইটার ভিতরে শুধু বোলটা দিয়ে আগে আটকায় নেই কোনো রকমে। ওইটা একটা, তারপরে এই যে একটা এই যে এইটা এখন এখানে ঢুকাই দিই 8 নাম্বার। এবিএস সেন্সরটা এটা না দিলে সমস্যা বলতে কি, যাদের এবিএস ইউজ করা অভ্যাস সেজন্য আমি মাঝে মধ্যে এটা খুলে দিয়ে চালাই, স্পিড মিটার ওঠে না। এবিএস ভালোর ভালো, খারাপের খারাপ, এই জন্য বাইট কম দেখে আফটার মার্কেট ব্রেক প্যাড ইউজ করি দুইটাতেই আমি। পিছনেও ফাইট, এখন সামনেও ফাইট, আগে পিছনে ফাইট। তবে যে 12 হালকা চাপ দিব, টাইট দিব না একবার, আগে এটা ওই মাপে নিয়ে যাব আগে। ব্যাকগ্রাউন্ডে অনেক কথাবার্তা আসতে পারে, এটা আমার বাসায় করতেছে তো। এইখানে যে স্টিল লাগাই দিব, আর একটা লাগাই দিলাম। আজকে অয়েল ফ্লুইড ইয়ার চেঞ্জ করছি তো, ওই ক্যাপটা লাগাই দেয়নি সরু, কি আর বলি, এখানে লাগাই দিলাম, কাজ ওকে।